নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে হেলথ রিলেটেড একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড বা তিসির বীজ আমাদের হেলথের জন্য কতটা উপকারী, কতটা এর বেনিফিট আছে এবং কারা কারা এটি সেবন করতে পারবেন, কারা পারবেন না এবং কিভাবে এটি সেবন করবেন এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো বন্ধুরা, ফ্ল্যাক্সিডের সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনে থাকেন, কিন্তু এর খাবার পদ্ধতি হয়তো ভালোভাবে জানেন না। অনেকেই আছেন যারা এটা কাঁচাই সেবন করে নেয়, কিন্তু কাঁচা সেবন করা এটা একেবারেই উচিত না। কারণ এর মধ্যে আছে ফাইটিক অ্যাসিড, প্রচুর পরিমাণে ফাইটিক অ্যাসিড। যদি আপনারা দীর্ঘদিন যাবৎ এটি কাঁচা সেবন করে থাকেন, তাহলে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য আমরা খাই এবং তাতে যে পুষ্টি আছে, সেই পুষ্টি অবজার্ভ করার ক্ষমতা হারিয়ে ফেলে শরীর। কারণ এটা কাঁচা সেবন করলে ফাইটিক অ্যাসিড আমাদের শরীরে জমতে থাকে এবং যার ফলে আমাদের শরীরে যে সমস্ত খাদ্য দ্বারা আমাদের শরীরে পুষ্টি আসে, সেই পুষ্টিটাকে আস্তে আস্তে অবজার্ভ করতে দেয় না। তাই অবশ্যই এটি একটুখানি হলেও ড্রাইভাবে রোস্ট করে নিন, কিন্তু অল্প আঁচের মাধ্যমে এটাকে ড্রাইভাবে রোস্ট করুন। তারপর এটাকে পেস্ট করেও আপনারা সেবন করতে পারেন বা এমনিও খেতে পারেন, কিন্তু এটা অবশ্যই ড্রাই রোস্ট করুন। কারণ হালকা আঁচের মধ্যে এটা যদি আপনি একটুখানি না ভেজে খান, তাহলে কিন্তু এটা আপনার জন্য বেনিফিটের বদলে, এটা উপকারের বদলে অপকার হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটা হঠাৎ করে অনেকটা পরিমাণে সেবন করবেন না। আগে 1 সপ্তাহ হাফ টিস্পুন অর্থাৎ অর্ধেক চামচ সকালবেলায় খালি পেটে সেবন করুন এবং যখন দেখছেন যে আপনার তেমন কোনো প্রবলেম হচ্ছে না, তারপরে আপনি এটা হাফ টিস্পুন সকালবেলা এবং বিকেলবেলা হাফ টিস্পুন সেবন করুন। এটা 1 সপ্তাহ করার পর যখন দেখছেন আপনি একদমই নর্মাল আছেন, আপনার শরীরে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে আপনি তারপর থেকে 1 চামচ সকালে এবং 1 চামচ বিকেলে সেবন করুন। এটি হচ্ছে খাবার পদ্ধতি। এর থেকে আপনি যদি এইভাবেই সেবন করেন, তাহলে ফ্ল্যাক্সিড আপনার শরীরে বেনিফিট দেবে। এছাড়া যারা থাইরয়েড পেশেন্ট আছে, তাদের কিন্তু এই ফ্ল্যাক্সিড একেবারেই সেবন করা উচিত নয়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জির সমস্যা থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ফ্ল্যাক্সিড খাচ্ছে, হয়তো শ্বাসের কষ্ট হচ্ছে বা হয়তো শরীরে প্রচণ্ড ইচিং হচ্ছে, তারা অবশ্যই সেবন করবেন না। এবং গর্ভবতী মহিলাটা, প্রেগনেন্ট মহিলা অবশ্যই এই ফ্ল্যাক্সিড সেবন করবেন না। যদি করেন তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে মতামত নেবেন, তাহলেই আপনি সেবন করবেন। এবং যারা এইটিকে সেবন করছেন তারা অবশ্যই দেখবেন কনজিউম করলেও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে জল পান করবেন। কারণ যদি আপনি জল পান না করেন, তাহলে ফ্ল্যাক্সিডের মধ্যে যেই ফাইবার আছে, ফাইবার কিন্তু প্রচণ্ড পরিমাণে জল শোষণ করে। যদি আপনারা জল বেশি পান না করেন, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রবলেম হতে পারে, আপনাদের খাবার ভালোভাবে ডাইজেস্ট হবে না। তো অবশ্যই এইটা খেয়াল রাখবেন। যখনই ফ্ল্যাক্সিড সেবন করছেন, জল কিন্তু বেশি পরিমাণে অবশ্যই সেবন করবেন। নেক্সট হচ্ছে এর উপকারিতা কী। দেখুন, যদি এর মধ্যে আমরা সকলেই জানি যে এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি ফাইবার আছে এবং প্রোটিন আছে। তো এটা খুবই শরীরের জন্য এফেক্টিভ একটি জিনিস। তো যারা সুগার পেশেন্ট আছে, টাইপ 2 যাদের সুগার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইনসুলিনের মতন কাজ করে। তো অবশ্যই তারা এটা সেবন করতে পারেন। এবং যারা ওয়েট লস করার জন্য অনেক ডায়েট করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্ল্যাক্সিড খুবই এফেক্টিভ একটি খাদ্য, খুব ভালো কাজ করে ওয়েট লস করার জন্য। কারণ এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে, তো ফাইবার আমাদের পেটকে অনেকক্ষণ ধরে ভরিয়ে রাখে। তো আমরা খুব কম পরিমাণে খাবার খাই, যার ফলে কি হয় যে আমাদের ক্যালোরিজ অনেক কম হয় প্রত্যেক দিনের খাদ্য মাত্রা অনুযায়ী। তো আপনি ওয়েট লসের ক্ষেত্রে এই ফ্ল্যাক্সিড আপনারা সেবন করতে পারেন। এছাড়া এটা হার্টের জন্য খুবই এফেক্টিভ। যাদের কোলেস্ট্রল প্রচণ্ড পরিমাণে বেশি আছে, তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি ওষুধের মতন কাজ করে। আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেভাবে আমি আপনাদের সেবন করতে বলছি এইভাবে খান, দেখবেন খুব ভালো আপনারা ফল পেয়েছেন। আচ্ছা, এছাড়াও আরেক দুটো টিপস আপনাদের অবশ্যই বলবো। এটা শুধু খাওয়ার সাথে সাথে আপনারা যদি স্কিনে
ব্যবহার করেন। 2 কাপ গ্লাস জল গরম করে তার মধ্যে 2 চামচ ফ্ল্যাক্সিড নেবেন এবং সেটাকে প্রায় 10 মিনিট ফুটিয়ে নেবেন। তারপর এটা গরম গরমই আপনি ভালো করে ছেঁকে নিয়ে ওই জলটা একটু রেখে ঠান্ডা করে আপনি মুখের মধ্যে ঠিক জেলের মতন হয়ে যায়। তো ওই জেলটি যদি আপনি মুখের মধ্যে লাগান এবং 20 মিনিট পরে যদি আপনি নিজের মুখটা ভালো করে ধুয়ে নেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আপনি পেয়েছেন। স্কিনের ক্ষেত্রে কিন্তু সত্যি এটা খুবই এফেক্টিভ, খুব ভালো কাজ করবে। এবং এমনকি আপনার চুলের ক্ষেত্রেও যদি আপনি এই জেলটা যদি আপনি আপনার চুলেও লাগান এবং 20 মিনিট রাখার পর যদি ভালো করে ওয়াশ করবেন শ্যাম্পু করে, দেখবেন আপনার চুলের জন্য খুব এফেক্টিভ, খুব ভালো। মানে চুল যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব এফেক্টিভ মানে হিসেবে কাজ করে। তো অবশ্যই ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের শরীরের জন্য খুবই এফেক্টিভ একটি জিনিস, কিন্তু এটি খাবার যেভাবে আমি আপনাদের বললাম সেই রকমভাবে খান, তাহলে দেখবেন খুব ভালো বেনিফিট পেয়েছেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এটা ইনফরমেটিভ, তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, টাটা।